আপনি চিন্তা করবেন এই ব্যাপারে? জুলাই মাসের 12 তারিখ 2023 আমাদের কাছে একটা কমপ্লেন করে হিমাংশু পাঞ্চাল, ওয়ার্ল্ড এডুকেশন মিশনের ডাইরেক্টর, নিউ দিল্লি। ওরা আমাদের কাছে একটা কমপ্লেন করে যে একটা ইউনিভার্সিটি বানানোর জন্য বুজংনগরে কিছু জায়গা কেনার একটা প্রক্রিয়া চলছিল। এই প্রক্রিয়াতে উত্তম সাহা, কাইজার দেববর্মা, রাজেশ ত্রিপুরা, বিপ্লব শর্মা, দেবাশিস চক্রবর্তী, সুব্রত আচার্য, তারা সবাই মিলে জায়গার কাগজ ফ্রড করে জায়গাটা এই ডাইরেক্টর হিমাংশু পাঞ্চালের কাছে বিক্রি করে টোটাল 9 কোটি টাকা বিনিময়ে। এই ভিত্তিতে আমাদের একটা কেস রেজিস্টার করা হয় ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 111/2023 আন্ডার সেকশন 120B 166 255 403 420 465 466 467 468 471 472 473 474 এই ধারা অনুযায়ী আইপিসি ধারা অনুযায়ী একটা মামলা নথিভুক্ত করা হয় এবং মামলা নথিভুক্তর পরে কেসের তদন্তকারী অফিসার ডার্লং ইন্সপেক্টর ডার্লং 3 জনকে অ্যারেস্ট করে, দেবাশিস চক্রবর্তী, সুব্রত আচার্য এবং উত্তম শাহ, তাদেরকে 3 জনকে অ্যারেস্ট করে এবং গতকাল রাজেশ ত্রিপুরাকে অ্যারেস্ট করা হয় এই কেস কানেকশনে। আজকে আমরা 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে রাজেশ ত্রিপুরাকে আদালতে প্রেরণ করছি। উনি কি আরও এই মামলা অন্য কোনো মামলার সাথে জড়িত আছে কিনা? রাজেশ ত্রিপুরার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। কিছুদিন আগে গত 1 বছর ধরে আগরতলার বিভিন্ন শহরে বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে, সিসিটিভি শপ থেকে অনেকগুলি সিসিটিভি ক্যামেরা এবং এলইডি টিভি নিয়েছে, কিন্তু তার বিনিময়ে টাকা পেমেন্ট করেনি। অনুমানিক 10 লক্ষ টাকা অনেকের কাছ থেকে নিয়েছে। উনি এমনিতে কী করেন? উনি একটা ইউটিউব চ্যানেলের এটা চালায়। ডিটেলসটা এখন পরে দিয়ে দেবো। হয়েছে ওর সাথে আমার 2 বছর আগেই হের সাথে আমার অন্য একটা বন্ধুত্বতে হের লোক আমার পরিচিত হয়েছে, ঠিক আছে। তারপর ও আমার থেকে প্রায় 4-4.5 লাখ টাকার মতন ক্যাশ টাকার জিনিস নিয়েছে। নেওয়ার পরে তারপরে দিয়েছিল হ্যাঁ একটা নিউজ চ্যানেল খুলবো, একটা হাম্পাই ইউজ করেছিল, একটা ফেসবুক খুলবো। ওই কথা বলে এসেরা হ্যাঁ আমার থেকে মোটামুটি অনেক টাকার জিনিস নিয়ে প্রায় 9 লাখ টাকার মতন নেওয়ার পরে এটা 2022-এর নভেম্বরে হবে। তারপরে দিয়েছিল হ্যাঁ আমার সব মালপত্র আমি এখানে দেওয়ার পর আমার টাকা দিচ্ছি করতে করতে হ্যাঁ আমার 2টা চেক অবধি দিছে, ঠিক আছে। চেকেরও আমার কাছে কপি আছে, চেক যে তারপরে চেকও হেরে আমি ড্রপ করানোর আগে হেরে আমি হোয়াটসঅ্যাপে চেকের ছবি পাঠাইছি, চেক ড্রপ করতে আমি হ্যাঁ পাঠাইছি হ্যাঁ করো। তারপরে চেক বাউন্স হয়েছে, এমনকি 2-3 বারই চেক বাউন্স হয়েছে। চেক বাউন্সের হেয়ার কাছে আমি পাঠাইছি। তারপরে হেয়ার কাছে যাওয়া আসা আমার অনেক দিন ধরেই চলছে, এমনকি আমি পশ্চিম থানার মধ্যে আমি এই যে ব্যাপারটা জানাইছি। তো জানানোর পরও কোনো ধরনের কোনো স্টেপ আমি পাইছি না। তারপরে যাই সেটা প্রথমত তার লগে দেখা হয়েছে, তাও এটা লাস্ট 2024-এর জুন মাসে আমার লাস্ট আবার সেমভাবে হেয়ার কয়েকটা ডেস্কটপ লাগু হয়েছে, আমার লগে ফোনে যোগাযোগ করছে। করার পর আমি কিছু আগের পেমেন্ট না পাওয়ার আগে আমি হেরে দিতাম না। তারপর হ্যাঁ আমার থেকে কোনো ধরনের রেসপন্স পাইছে না দেখা, তারপর প্রধানত তার লগে কীভাবে হয়তো পরিচিত হয়েছে। হওয়ার পর প্রধানত পরে সেমভাবে আবার 2-3টা ডেস্কটপ দিছে, ক্যামেরা কাজ করে দিছে। দেওয়ার পরে যাই সেটা প্রধানত লাগে সেম ঘটনাই করছে আমার সাথে যেভাবে করছে। তো এরকম শুধু পছন্দদার আমি না, মোটামুটি হ্যাঁ প্রায় 20-25 জনের মতো লোকই আমার জানার মতে এরকম হ্যাঁ করছে, কিন্তু কেউরই কোনোভাবে হ্যাঁ কোনো টাকা দিয়ে দেওয়া দিছে না।
তারপর দিয়ে সেটা একদিন রাত্রেবেলা আমি গেছিলাম, যাওয়ার পর আমার অনেক ধরনের ধমকি দিছে, এমনকি আমার ছেলের লগে একজন রিপোর্টার আসলে হেরে চোর থাফড়াও দিছে, দিয়ে সেটা আমরা ইচ্ছা আয়া পড়ছি। তারপরে দেশে অনেকদিন থানার সব কিছু জানানোর পরে থানা তারাও কইছে যে তারা হেল্প করবো, আমরা যার শুধু হেরে একটু কোন সময় বাড়িতে থাকে তা আমরা একটু তারা জানাই। তারপর প্রথমত আমরা সবাই মিললে সেটা আমরা একটা বাড়িটা দেখাই দিছি, সাতটারে দেখাই দেওয়ার পর আমরাও কয়ে দিছি যে হ্যাঁ এখন বাড়িতে আছে। তারপর হেরে কালকে যাইছি আমরা সবাই মিলে সে হেরে হাতে নাতে ধরতে পারছি। তারপর আমরা পুলিশের হাতে গিয়েছি। রাজেশ ত্রিপুরা। কোনখানে বাড়ি? বাড়ি চাকমাদম, রোড নাম্বার 6, চানমারি। আপনারা কেন ওনাকে 9 লাখ টাকা 10 লাখ টাকার মতো মাল দিলেন? অ্যাকচুয়ালি আমার সাথে যে মালটা নিয়েছে হ্যাঁ 2 থেকে 3 দিনের মধ্যে মালটা নিয়েছে। আমাকে মালটা নিয়েছে, আমার চেক অবধি অ্যাডভান্স চেক দিয়ে দিছে আমার, ঠিক আছে? তুমি মাল সবগুলি দেওয়ার পরে আমি তোমার চেক দিয়ে দিই। তারপরে এই চেক আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না তরশু করতে করতে আমাকে এতদিন সময়টা নিয়েছে। চেকটা কি আমরা ইউজ করি? হ্যাঁ, চেক ইউজ করি। চেক ব্যাংকে ড্রপ অবধি করছি। ড্রপ করার আগে হ্যাঁ আমি ছবি অবধি পাঠাইছি আরে যে চেকটা ড্রপ করুন নি। তারপরে হ্যাঁ হ্যাঁ ড্রপ করো, আমার হোয়াটসঅ্যাপে আমার মেসেজ অবধি আছে, হ্যাঁ সাথে আমার কনভারসেশন হয়েছে। তারপরে যে ড্রপ করছি চেক বাউন্স হয়েছে, তারপরে হ্যাঁ জানাইলাম, হ্যাঁ বলছে ঠিক আছে আমার অ্যাকাউন্টে আমি টাকাটা সাফিসিয়েন্ট ব্যালেন্স করে আমি তোরে জানাবো, জানাইলে তুই আমার চেকটা লাগাইছে আবার। তারপরে দিয়ে আমি আরও 2 বার লাগাইছি, কিন্তু এর পরে আমার চেক ক্লিয়ার হয়েছে না। কি নাম আপনার? মিঠুন দেবনাথ। কোন জায়গায়? আমার দোকান স্বস্তি মার্কেট, গ্রাউন্ড ফ্লোরে, কম্পিউটারিয়াম। আজ থেকে 2-3 মাস আগে রাজেশ ত্রিপুরা আমার দোকানে আসে দুপুরবেলা, পিজি নিয়ে গাড়ি নিয়ে, পেশের গাড়ি, টেস্ট লেখা গাড়ি নিয়ে আসে। তো আমার থেকে 1-2টো জিনিস ঠিক করি, আমাকে সামান্য কিছু 500 টাকা দিয়ে আমাকে অনুরোধ করে বললো আপনি আমার এখানে আসুন, দেখে যান আমাদের নিউজ চ্যানেলে কী আসে বিষয়, আমাদের এখানে কাজ আছে। তো আমরা অনেক সময় যাই, গিয়ে আমরা অনেক কিছু সারাই করি বা সাপ্লাই দিই। তো সেই মোতাবেক আমরা 2-3 দিন পরে রাজেশ ত্রিপুরা ওখানে গেলাম, গিয়ে দেখতে পেলাম ওর নিউজ চ্যানেলের একটা সেট আপ রয়েছে, ইউটিউব চ্যানেল। তো এখানে সেই মোতাবেক আমাকে দেখালো, কিছু পুরনো জিনিস দেখিয়ে বললো এবং কিছু মাল ওর দরকার আছে বলে, ওর টিভি লাগবে, সিসি ক্যামেরা লাগবে, বায়োমেট্রিক মেশিন লাগবে, গেমিং এডিটিংয়ের মেশিন লাগবে, ওইসব বলে আমাদেরকে অর্ডার করলো। তো সেই মোতাবেক আমরা মাল নিয়ে, আমাদের স্টাফ মাল নিয়ে গেল, ওখানে গিয়ে সেট করার পর রাজেশ ত্রিপুরাকে ফোন বলা হলো যে পয়সা দেওয়ার জন্য। রাজেশ ত্রিপুরা বললো যে আজকে আমি নেই এখানে, আপনারা চলে যান, আমরা কালকে দিচ্ছি। আগামী দিন আমরা যখন ফোন করলাম যে রাজেশ ত্রিপুরা বললো আমি বন্যায় এখানে আছি, তারপর দিন বললো ওর মিসেস অসুস্থ, আইএলে আছি। তারপর যখন ফোন করছি রেগে যাচ্ছে। সেই মোতাবেক আমরা ওনার মিসেসের কাছে গিয়ে অনুরোধ করে আসলাম যে দিদি ভাই আমাদের টাকাটা দিয়ে দিতে বলো, যে আমাদেরকে এইভাবে করবেন না, আমরা তো কাজ করে গেছি, টাকাটা দিয়ে দিতে বলুন, যে টাকাটা আছে বাকি কাজগুলো আমরা করে দেবো। তখন রাজেশ ত্রিপুরা পরের দিন যখন আমি আবার ফোন করলাম, তখন আমাকে ধমকি দিল যে ও যদি থাকতো আমাদেরকে দেখে নিত, এবং সেই মোতাবেক আমরা তখন আর আমরা কোনো রিস্ক নিয়ে আমরা আমাদের মতো করে আমরা আইনের দ্বারস্থ হলাম। আমরা পুলিশকে জানালাম, কিছু কমপ্লেন করলাম, এনসিসি থানায়, সেখান থেকে কিছু হয়নি। তখন আমরা পশ্চিম থানার দ্বারস্থ হলাম, এখানে একটা এফআইআর করলাম। তখন আস্তে আস্তে ধীরে ধীরে জানতে পারলাম রাজেশ ত্রিপুরা আমাদের আরও ভাই বন্ধুদের আগরতলা শহরের ত্রিপুরা রাজ্যের হাজারো লোক থেকে এরকম করে আছে, সবার এভিডেন্স আমাদের কাছে আছে। সেই ভিত্তিতে আমরা থানায় অভিযোগ করার পর একের পর এক অভিযোগ করার মূলে আমাদের প্রশাসন কালকে রাত্রে জানতে পেলাম ওনারা রাত্রে মধ্যরাত্রে ওনাকে আটক করেছে। এখন আপনি কি চান? এখন আমরা এটাই চাই, আমার তো বটে, আমার থেকে আমার 6,000 টাকা আছে, আরও লোকের 2 লাখ টাকা, কেউ 8 লক্ষ টাকা, কেউ 10 লক্ষ টাকা আছে। ওরা এখানে আসবে একটু বাদে, আপনারা দেখতে পাবেন আছে, সবারই কমপ্লেন আছে এখানে করা। তো আমরা চাই সবার যার মাল এবং যাদের থেকে ও জমি ও সব কিছু বলে ঠকিয়ে নিয়ে গেছে, সবার টাকা যেত সবাই ফেরত পায়, আমাদের টাকাগুলো যেতে আমরা ফেরত পাই, এটাই আমাদের আইনের কাছে। আমার কেসটা স্টার্ট হয় 2018তে আমার কেসটা স্টার্ট হয়। ওইখানে ওর একটা জায়গা আছে, তুই চাকমা বলো এই জায়গাটা, তেলিয়ামোড়ের অনেক ভিতরে। ওইখানে একটা জায়গার মধ্যে ক্যামেরা লাগানো হবে, পুরো একটা ফার্ম, ওইখানের মধ্যে ক্যামেরা লাগানো হলো। প্রথম আমার স্টার্টিংয়ে কিছু টাকা দিল, মিডলে কিছু টাকা দিল। এরপরে মোটামুটি যখন প্রজেক্ট শেষের দিকে, তখন থেকে টাকা বন্ধ করে দিল, যে আমার অ্যাকাউন্টে প্রবলেম হচ্ছে না, এই সেই এমন করতে করতে এটা 2018-র শেষ দিকে। এরপর থেকে আমার সঙ্গে আর কন্ট্যাক্ট করেনি, রাজেশ ত্রিপুরা নামক একজন। এরপরে আর কন্ট্যাক্ট করেনি, একবার ওকে একবার কোর্টেও তুলে। অ্যামাউন্টটা কত ছিল আপনার? আমার অ্যামাউন্ট টোটাল কাজ হয়েছে প্রায় 3.5-5-এর মতো, 3.5, 4, 4.5 এরকম। কিন্তু আমাকে কিছু কিছু টাকা দিয়েছে, এখন মোটামুটি আরও 1.5-2 মতো পাওয়া আছে, 2.5 মতো পাওয়া আছে। সবগুলো তো এতদিনে মনেও নেই, অনেক জিনিস আছে, যেমন তোমার বিল পরে করবেন, এখন নিয়ে যাচ্ছে এমনও করেছে। তো প্রিন্টার আছে, এগুলো আমার কাছে বিল নেই, এতদিনের কথা তো। প্লাস একটা চেকও দিয়েছিল আমাকে 2018 শেষে, ওই চেকটাও অ্যাকাউন্টে টাকা থাকতো না। অনেক দিন খোঁজখবর নিয়েছি, এরপর উনি হারিয়ে গেলেন, পাত্তা নেই, খোঁজখবর নেই। এরপরে যে এই লাস্ট এখন বুঝতে পারলাম এখানে আবার করছে জিনিসটা।
এই জন্য এখন কি চান? আমরা এখন এটা সুস্থ বিচার চাই, আমার টাকাগুলো ফেরত চাই, আমার আর মানে টাকাগুলো হয়ে গেলে আমার যিনি প্রতারক মানে ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে আপনারা চান? আমরা চাই যাতে ওনার বাকি যত প্রতারক কেস আছে এবং তো শুনলাম অনেকের নামে, সবগুলো যেমন সুষ্ঠু বিচার হয়, যার যা টাকা ফেরত পায় সব দিকে ঠিকঠাক হয়, আর ও যেমন একটা ভালো শাস্তি পায়, যাতে ওর দেখা দেখি অন্যরা যেমন এটা না করে।